আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরও একবার বসার সুযোগ করে দিয়েছেন, পরস্পর মুখোমুখি হওয়ার সুযোগ করেছেন, তার কিতাব নিয়ে বলবার, শুনবার, চিন্তা ভাবনা করবার অবকাশ করে দিয়েছেন, তিনি সুযোগ করে দিয়েছেন। এটা নিতান্তই তার এক বিশেষ করুণা আমাদের উপরে, নতুবা আমাদের এমন কোনো সক্ষমতা ছিল না যে আমরা তার কিতাব খুলে বসব। আমরা এই সান্ধ্যকালীন পাঠে একটি শব্দকে ঘিরে কোরআন থেকে ধারাবাহিকভাবে পড়ছিলাম, খুঁজে খুঁজে দেখছিলাম, অনুসন্ধান করে দেখছিলাম। শব্দটি হচ্ছে ঈমান, অর্থাৎ বিশ্বাস। তো বিশ্বাস শব্দটিকে খুঁজতে খুঁজতে আমরা গত সন্ধ্যার পাঠে অবস্থান করছিলাম সূরা আল আনআমের 150 নম্বর আয়াত। আজকে আমাদের এই ধারাবাহিক শব্দভিত্তিক যে পাঠ, সেই পাঠের অনুসন্ধানী পাঠ, সেই পাঠের শুরু হবে 151 নম্বর আয়াত সূরা আল আনআম থেকে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। আয়াত 151 সূরা আল আনআম। কুল, তাহলে আমার এখানে লেখা আছে হে মুহাম্মদ ওদেরকে বলো। তাহলে কুল মানে হচ্ছে ওদেরকে বলে দাও বা বলো। যেহেতু এই কথাটি প্রাথমিকভাবে মোহাম্মদ রাসূলুল্লাহর উপর নাজিলকৃত, এই কারণে আমাদের অনুবাদকরা সাধারণত এরকম শুরুতে হে রাসূল বা হে মোহাম্মদ এটি লিখে থাকেন। কিন্তু এই কুল শব্দটি রাসূলের উপর যেমন নাজিল হয়েছিল বা আদেশ হিসাবে ছিল, তেমনি আমরা যারা রাসূলের সমর্থক, যারা রাসূলের অনুসরণ করব আমরা তাকে, এই রকম যারা ঘোষণা দিয়েছি আল্লাহর সাথে, তাদের জন্য একই বার্তা। কুল, তুমি বলে দাও, তাআলাও এসো, আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, আমি পড়ে শুনিয়ে দেই যা কিছু হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, অবৈধ করেছেন তোমাদের প্রভু তোমাদের ক্ষেত্রে, তোমাদের ব্যাপারে, তোমাদের উপরে। তাহলে তুমি বলো যে আসো তোমরা, আমি পড়ে শুনিয়ে দেই যা হারাম করেছেন তোমাদের প্রভু তোমাদের উপরে। আল্লাহ সেগুলো হচ্ছে এই যে আনলা তুশরিকু বিহি শাইআন, যে তোমরা এই তার সাথে কোনো কিছুকে অংশী সাব্যস্ত করবে না। তোমরা তার সাথে কোনো কিছুকে অংশী সাব্যস্ত করবে না। তাহলে যা কিছু নিষিদ্ধ করেছেন তার প্রথম ক্লজটি হচ্ছে তোমরা তার সাথে বা তার এই করা নিষিদ্ধতাগুলোর সাথে অন্য কোনো কিছুকে মিক্স করবে না, কোনো কিছুকে অংশীদার করবে না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানান, 2 নম্বর ক্লজটা হচ্ছে যে পিতামাতার সাথে সর্বোত্তম করবে, পিতামাতার সাথে সর্বোত্তম করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর না হত্যা করবে তোমাদের সন্তানদেরকে, না হত্যা করবে তোমাদের সন্তানদেরকে। তাহলে প্রথম ক্লজটা হচ্ছে যে তার সাথে কোনো কিছুকে অংশী সাব্যস্ত করবে না। দ্বিতীয় ক্লজটা হচ্ছে যে পিতামাতার সাথে সর্বোত্তম করবে। তৃতীয় ক্লজটা হচ্ছে সন্তানদেরকে হত্যা করবে না, মিন ইমলাক, দারিদ্রের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমরাই রিজিক দেই, বরাদ্দ দেই, জীবিকা দেই তোমাদেরকে,
আমরাই রিজিকের বরাদ্দ দেই তোমাদেরকে এবং ওদেরকেও দেব। আমরাই রিজিকের বরাদ্দ দেই, জীবিকার বরাদ্দ দেই, ওদেরকেও দেব। তাহলে দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা, এটা একটা অনেক ব্রড একটা টার্ম। এইটা যে শুধু গরিব মানুষের মধ্যেই আছে তাই নয়, বরঞ্চ এই যে সন্তান হত্যা, এটি সেই পূর্বকালে যেমন ছিল, সেই আরবে যেমন ছিল, তেমনি এখনও আছে। তো আল্লাহ বলছেন দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে। আমরাই তাদেরকে জীবিকার বরাদ্দ দেই, এবং আমরাই তোমাদেরকে জীবিকার বরাদ্দ দেই এবং তাদেরকেও দেব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর নিকটবর্তী হয়েও না অশ্লীলতার, মা জহারা মিনহা ওয়ামা বাতানা, যা প্রকাশিত সেইগুলোর, ওই অশ্লীলতা থেকে যতটুকু প্রকাশিত, যতটুকু দেখা যায় বা অনুভব করা যায় সেটা যেমন, ওয়ামা বাতানা অর্থাৎ তার যা কিছু গোপন আছে সেইটাও। তাহলে আল্লাহ বলছেন যে কাছেও যাবে না অশ্লীলতার, যা তার প্রকাশ্য এবং যা তার গোপন। ওয়ালা তাকতুলুন নাফসা, আর হত্যা করবে না সেই প্রাণকে, আল্লাতি হাররামা আল্লাহ, যেই প্রাণটাকে আল্লাহ বিশেষ করেছেন। এটা একটা বিশেষ মর্যাদা দিয়েছেন আল্লাহ প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণকে। তো সেই নফসকে হত্যা করবা না, যেটাকে আল্লাহ বিশেষ করেছেন, ইল্লা বিল হক, তবে যদি যথোপযুক্ত কোনো কারণ থাকে, কোনো উপলক্ষ থাকে, সেক্ষেত্রে ভিন্ন। যালিকুম ওয়াসাকুম বিহি, ওই রকমই উপদেশ দিয়েছেন তোমাদেরকে, ওয়াসিয়ত করেছেন তোমাদেরকে এইগুলো দিয়ে। যালিকুম, ওইগুলোই তোমাদের, যেগুলো দিয়ে উপদেশ দিয়েছেন তিনি, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা তোমাদের বিবেচনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে পারো। তাহলে এইখানে আমরা 151 নম্বর আয়াতে যেটা আল্লাহ রাসূলকে আদেশ করেছেন যে তুমি বলো, তার মানে রাসূল এই কথাগুলো বলেছিলেন। আমরা পরবর্তীতে গেলে দেখতে পারবো যে এই কথাগুলো আসলে কোন জায়গা থেকে এসেছে রাসূলের কাছে, বা কোন জিনিসগুলোর সাথে মেলে। যেমন আমরা বলি কোরআনের পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়ন করে, ওইগুলো যে সত্য ছিল বা ওইগুলোতে যা ছিল কোরআনেও সেগুলোকে ইনক্লুড করে নিয়েছে। তো সেই ইনক্লুশনের বিষয়গুলো কি, আমরা এই 151 নাম্বার থেকে পড়ে গেলে আমরা এই জিনিসটা টের পাবো। আমরা পড়ছি সূরা আল আনআমের আয়াত 151। এই 151 নম্বর আয়াতে রাসূলকে দিয়ে আল্লাহ বলালেন যে কি সব নিষেধ করেছেন বা কি বিধিনিষেধ দিয়েছেন। মা হারাম আল্লাহ, বিশেষ ব্যাপারগুলো কি রেখেছেন আল্লাহ তোমাদের জন্য। বিশেষ ব্যাপারগুলো শুরুই হচ্ছে তার সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না, কোনো ক্ষেত্রে অংশী সাব্যস্ত করা যাবে না। তাহলে এখন আমাদের দিকে আমরা চেয়ে দেখি যে আমরা কি অংশী সাব্যস্ত করি কি না। না, আমরা যে মোটা দাগের অংশী সাব্যস্ত করি না, এটা আমরা চিন্তা করি যে আল্লাহ ছাড়া তো কাউকে আমরা ইবাদত করি না। এখন ইবাদত বলতে কি বোঝায় সেটা যেহেতু আমাদের জানা নেই, এবং কোরআনের সাথেও আমাদের যদি সংস্পর্শ এবং এটার সাথে
বন্ধন যদি না থেকে থাকে, তাহলে আল্লাহর সাথে শরিক করা বলতে কি বোঝায় এটাও হয়তো অজানাই থেকে যাবে। মোটা দাগে মূর্তি পূজাকেই আমরা বুঝে থাকি, অন্য ধর্মের লোকদেরকেও আমরা ওইভাবেই বলে থাকি একটি গালির মতো করে। কিন্তু আমাদেরও দেখার বিষয় আছে যে আমরা আমাদের জীবনে কতটুকু আল্লাহর সাথে কোন কোন ক্ষেত্রে অংশী সাব্যস্ত করে থাকি। দ্বিতীয় পয়েন্টটা আল্লাহ দিয়েছেন যে পিতামাতার সাথে উত্তম করবে। তাহলে এটাও কি আমরা করি কিনা বা করতে পারি কিনা, আমাদের সবসময় সক্ষমতায় হয় কিনা? উত্তম বলতে সব ক্ষেত্রে উত্তম, এর যে বিস্তারিত নির্দেশনা, এইখানে যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে সূরা বনী ইসরাইলে। এই কথাগুলোরই আরেকটু বিস্তারিত রূপ, সেটা বনী ইসরাইলে রয়েছে, সেটা হয়তো কোনো একদিন আমরা পড়ব। কিন্তু এখানে এই যে পিতামাতার সাথে সর্বোত্তম করবে, হুসনান এহসানান, পিতামাতার সাথে করবে কি এহসানান, মানে সর্বোত্তম। তো আমরা কি সর্বোত্তম করি? আমরা খুঁজলে দেখতে পাবো আমাদের মতো করে আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করি, কিন্তু সর্বোত্তম বলতে যেটা বোঝায় সেটা আমাদের দ্বারা পিতামাতার সাথে করা হয়ে ওঠে না। আর দারিদ্র্যের ভয়ে, কমে যাওয়ার ভয়ে সন্তান হত্যা করা, এটার সাথেও আমাদের সমাজ এটার সাথে জড়িত কিনা, সমাজে এটা ঘটে কিনা, আপনারা এটা চিন্তা করে দেখবেন, একটু সূক্ষ্ম লেভেলে চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন যে আমরা তোমাদেরকে জীবিকা দেই, ওদেরকেও দেব। এইটা একটা বিশ্বাসের জায়গা, এটা একটা বিশ্বাসের জায়গা। এখন আমরা নিজেরা চাকরি করি, কাজ করি, ফসল ফলাই, রিক্সা চালাই, গার্মেন্টসে কাজ করি, যেভাবেই করি আমরা দেখি যে মাস শেষে আমরা আমাদের কাজের মজুরি পাই, আমাদের একটা স্যালারি পাই। সেই স্যালারি দিয়ে আমি বাজার করি, আমার বাসার মানুষজন রান্না করে বা আমি রান্না করি এবং আমি খাই। এবং এই যে চলতে ফিরতে পারছি, এই পৃথিবীতে চলছি, ফিরছি, ভাবছি, দেখছি, শুনছি, এগুলো একটি স্বাভাবিক ব্যাপার। এগুলো যে আমি করতে পারবো এটাই স্বাভাবিক। আমরা এরকমই ধরি যে এইটাই স্বাভাবিক, যে আমি এরকমভাবে চলতে পারবো, দেখতে পারবো, শুনতে পারবো, বলতে পারবো, যেখানে যেতে ইচ্ছা হয় সেখানে যেতে পারবো, এইটাই আমাদের কাছে মনে হয়। আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এই বিষয়টা আমরা মন থেকে বোধ করি না। আমাদের যত জীবিকা, আমাদের এই জীবন চলার জন্য একেবারে টাকা পয়সা থেকে শুরু করে আমাদের যত রকমের সামর্থ্য এবং যত রকমের বরাদ্দ আমাদের জন্য হয়, এই জিনিসগুলো যে আল্লাহ দেন, এটা কয় ক্ষেত্রে কোন মানুষের মনে থাকে, কয়টি ক্ষেত্রে মনে থাকে? কারণ জীবিকা তো অনেক রকম। তো আল্লাহ বলছেন যে আমরা তোমাদেরকে জীবিকা দেই, ওদেরকেও দেব। অর্থাৎ যে সন্তানদেরকে তোমরা দারিদ্র্যের ভয়ে হত্যা করছো, তাদেরকেও আমরা জীবিকা দেব। আর কি বলছে? অশ্লীলতা থেকে দূরে থাকবে। আচ্ছা, অশ্লীলতা থেকে দূরে থাকলাম, সেইটা প্রকাশ্যে দূরে থাকলাম, কোনো মানুষকে দেখাইলাম না। আল্লাহ বলছে অশ্লীলতা থেকে দূরে থাকবে, যা তার প্রকাশ্য এবং যা তার গোপন তা থেকে। তাহলে গোপন অশ্লীলতা থেকে দূরে থাকবে, এইটা আমরা কয়জন মেইনটেইন করতে পারি? তো গোপন অশ্লীলতার সাথে ব্যক্তি, সমাজ এবং দেশ, এটা ওতপ্রোতভাবে জড়ানো। অশ্লীলতা মানে শুধুমাত্র যে যৌন সম্পর্কের কথা বোঝানো হচ্ছে তাই কিন্তু নয়। অশ্লীলতার অনেক ধরনের বিবরণ আমরা কোরআনে পাই। আর কি বলেছেন? আল্লাহ বলেছেন কোনো প্রাণকে হত্যা করবে না, কোনো প্রাণ হত্যা চলবে না। আল্লাহ বলছেন প্রাণকে হত্যা করবে না। আমরা যদি বলি ব্যক্তিকে হত্যা করবে না, এছাড়া প্রাণও হয় এই শব্দটার অর্থ। উপযুক্ত কারণ ব্যতিরেকে কোনো প্রাণ হত্যা চলবে না।
তাহলে এই রকম উপদেশ দিয়েছেন তিনি, এই রকম উপদেশ দিয়েছেন তিনি যেন তোমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারো। তাহলে মানুষকে গাইড করার জন্য আল্লাহ উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করেছেন মানুষের জন্য। এইগুলো হলো আল্লাহর ওসিয়ত। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমে, আয়াত 152। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমে, আর না নিকটবর্তী হবে এতিমের সম্পদের, অর্থাৎ পিতৃহীন বা অসহায় যে অভিভাবকহীন তার সম্পদের নিকটবর্তী হবে না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে যদি হও সেটা উত্তম উপায়ে। যদি এতিমের সম্পদের কাছেও যাবে না, যদি হতেই হয় তবে উত্তম উপায়ে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, ততক্ষণ পর্যন্ত এই কাছে যেতে পারবে যতক্ষণ না সে তার শক্তিমত্তার বয়সে পৌঁছায়। কতক্ষণ যেতে পারবে? যতক্ষণ সে তার শক্তিমত্তার বয়সে পৌঁছায়। অর্থাৎ এতিম যদি একেবারে নাবালক হয় তখন যেতে পারবে, যে পর্যন্ত না সে শক্তিমত্তার বয়সে পৌঁছাচ্ছে সেই পর্যন্ত, এবং সেইটা হচ্ছে উত্তম উপায়। ওয়া আউফু আল কাইলা, আর পূর্ণ করে দাও মাপের পাত্র, ওয়াল মিজান, এবং ওজনের নিক্তি। তাহলে পূর্ণ করে দাও মাপের পাত্র, ওজনের নিক্তি, বিল কিস্ত, একেবারে ভারসাম্যপূর্ণভাবে, ন্যায়ের ভারসাম্য অনুযায়ী। তাহলে আমরা এর আগে পেয়েছিলাম 4টা, এখন আরেকটা কি পেলাম, যে এতিমের সম্পদের ধারে কাছে যাবে না। তারপর পেলাম কি, মাপে এবং ওজনে পুরাপুরি, মানে ওখানে পূর্ণ করে দিতে হবে ন্যায় অনুযায়ী, পূর্ণ করে দিতে হবে ভারসাম্য অনুযায়ী। লা নুকাল্লিফু নাফসান, আমরা দায়িত্ব দেই না কোনো ব্যক্তিকে, ইল্লা উসআহা, যতটা না সে বহন করতে পারে। যতটা বহন করতে পারে না সে তার অধিক, যতটা সে বহন করতে পারে তার অধিক দায়িত্ব আমরা কাউকে দেই না। এখানে লেখা হয়েছে যে ব্যক্তির উপর দায়িত্বের বোঝা ততখানি চাপাই যতখানি সাধ্য তার রয়েছে। ওয়া ইজা কুলতুম, আর যখন তোমরা বলবে বা রায় দিবে, যখন তোমরা বলবে, ফাদিলু, তখন ন্যায়ের ভারসাম্যপূর্ণ কথা বলো। যখন তোমরা বলবে তখন ন্যায়ের ভারসাম্যপূর্ণ কথা বলো। ইল্লা ওয়ালাউ কানা যা কুরবা, যদিও হয় সে একেবারে নিকট আত্মীয় যদি হয়, তবুও যখন বলবে, তার মানে এখানে বলাটা কিঞ্চিত রায় দেওয়া বা সিদ্ধান্ত দেওয়ার মতো একটা পজিশনে, যখন বলবে তখন সেটা যেন ন্যায়পূর্ণ হয়, ন্যায় অনুযায়ী হয়, সে যদি নিকট আত্মীয় হয় তবুও। ওয়াবে আহাদিল্লাহে আউফু, আর এই প্রতিশ্রুতিগুলো আল্লাহর পূর্ণ করে দেবে। এই যে এখানে যে আসলে যে লিস্ট দেওয়া হলো, এইটা আল্লাহ কর্তৃক প্রতিশ্রুতি মানুষের উপর দেওয়া, যেন মানুষ এই প্রতিশ্রুতি অনুযায়ী চলে। শেষ কথাটা বলা হলো এই জায়গায় যে আল্লাহর এই প্রতিশ্রুতি, আল্লাহর দেওয়া এই আহাদ যেটাকে বলে আরবিতে, এই প্রতিশ্রুতিটা তোমরা পূর্ণ করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, ওই রকমই তোমাদের ওয়াসিয়ত করছেন তোমাদের এই দিয়ে মানে এই কথাগুলো দিয়ে। ওই রকমই ওয়াসিয়ত করছেন তোমাদেরকে এই কথা দিয়ে। লাআল্লাকুম তাযাক্কারুন, তার মানে যাতে তোমরা পরস্পর
বলা বলি করার মাধ্যমে, পরস্পর আলোচনা করার মাধ্যমে জিনিসটাকে স্মরণ করে নিতে পারো, শিক্ষা নিতে পারো এখান থেকে। ওয়া আন্না, আয়াত 153, ওয়া আন্না, আরও এই যে, হাজা, এইগুলোই, এটাই, সিরাতি, আমার পথ, আরও এই যে, এটাই আমার পথ, মুস্তাকিমা, এটাই আমার পথ একদম নিশ্চিত স্থির, এটাই আমার পথ নিশ্চিত স্থির, ফাত্তাবিউহু, তাহলে তুমি অনুসরণ করো একে, তুমি অনুসরণ করো একে, অর্থাৎ এই পথকে, অর্থাৎ এই যে 151, 52, 53 এই আয়াতগুলো পড়ে আমরা যে নির্দেশনাগুলো পেলাম, যে নির্দেশনা পেলাম, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করবে, নিজের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করবে না, অশ্লীলতার কাছেও যাবে না, প্রকাশ্য কিংবা গোপন, কোনো প্রাণকে হত্যা করবে না যাকে আল্লাহ বিশেষ করেছেন, ইয়েতিমের ধন সম্পদের কাছেও যাবে না উত্তম পন্থা ছাড়া, যতক্ষণ তারা তাদের শক্তিশালী বয়সে যতক্ষণ না পৌঁছায়। যখন কথা বলবে তখন বলবে, যখন কথা বলবে ওজনে এবং মাপে পুরোপুরি দিবে, মানে ওজনে এবং মাপে পুরোপুরি দিবে, আর যখন কথা বলবে তখন বলবে ভারসাম্যপূর্ণ কথা, ন্যায়ের কথা, সেটা নিকটাত্মীয়ও যদি হয়। এবং শেষে আল্লাহ বললেন যে আল্লাহর সাথে যে ওয়াদা, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি, যে বন্ডেজ তোমাদের, এইটাকে পূর্ণ করে দাও, এইটাকে পূর্ণ করে দাও, এইরকমই উপদেশ দিয়েছেন তিনি, এই 8টা জিনিসের উপদেশ দিয়েছেন তিনি, যাতে তোমরা পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো। আর এইটাই হচ্ছে সেই পথ, তার, আমার, আল্লাহ বলছেন আমার পথ, আর এইটাই আমার পথ যেটা নিশ্চিত স্থির, তাহলে তুমি একে অনুসরণ করো, তাহলে তুমি একে অনুসরণ করো। আমরা এখানে বিশ্বাসের পাঠ পড়তে আসছি, বিশ্বাসীদের নির্দেশনা দেখতে আসছি, এবং বিশ্বাসীদের নির্দেশনা আল্লাহ আসলে কোনটাকে সিরাতুল মুস্তাকিম বলেন। আমরা যে সূরা ফাতিহাতে প্রতিনিয়ত চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি পরিচালিত করুন আপনার নিশ্চিত স্থির পথে, আল্লাহ এখানে আমাদেরকে উত্তর দিয়ে দিলেন যে এইটাই হচ্ছে সেই সিরাতুল মুস্তাকিম। অর্থাৎ এখানে যেই 8টা 10টা কথা করতে বলা আল্লাহর, এইটাকে আল্লাহ বলছেন এইটা সিরাতুল মুস্তাকিম, একদম সিরাতুল মুস্তাকিমে সুস্পষ্ট বর্ণনা। এবং এই বর্ণনাগুলো এইটা যে শুধু কোরআনে রয়েছে তাই নয়, আমরা চলুন পরবর্তী আয়াতে আমরা এটা বুঝতে পারবো। ওয়ালা তাত্তাবিউ আসসুবুলা, আর অনুসরণ করতে যেও না, অনুসরণ করতে যেও না অন্যান্য পথকে, অনুসরণ করতে যেও না অন্যান্য পথকে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা তাহলে বিভক্ত হয়ে যাবা, তোমরা তাহলে ফারাক হয়ে যাবা, ছিন্ন ভিন্ন হয়ে যাবা তার পথ থেকে। তাহলে সেই মানে তোমরা যদি অন্য পথ, আল্লাহর এই সিরাতে মুস্তাকিম ছাড়া যদি অন্য পথ অনুসরণ করো, তাহলে ছিন্ন ভিন্ন হয়ে যাবা তার পথ থেকে। এখন আমরা আমাদের একটু বৈশ্বিক একটা বিষয়ে আসি। পৃথিবীতে যত মুসলিম রয়েছে সেই মুসলিমদের মধ্যে এবং সারা পৃথিবীর অন্যান্য অমুসলিম কান্ট্রির মধ্যে এইটা সার্ভে করে দেখা গেছে যে সকল মুসলিম রাষ্ট্রই, পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র এক্সিস্ট করে সেইখানে এই নিয়ম কানুনগুলোর এক্সাক্ট যেভাবে আল্লাহ বলছেন এইভাবে প্রয়োগ নাই, এবং তারা প্রয়োগের যে ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরে একদম তলানিতে অবস্থান করে। হোয়ারেজ পৃথিবীতে যেসব দেশ উন্নত সেই সব দেশে এই জিনিসের প্রয়োগ রয়েছে বেশিরভাগটা। এখানে যদি 8টা 10টা নির্দেশনা থেকে থাকে তাহলে তার বেশিরভাগটা তারা পালন করে। যত শান্তিময় যত দেশ আছে, মানে একেবারে শিল্পোন্নতর পরবর্তী, মানে শিল্পোন্নতর চেয়ে উন্নত এইরকম যত দেশ রয়েছে, সেই সব দেশে এই কানুনগুলো, এই আল্লাহর দেওয়া মানে ওসিয়তগুলো, এগুলো তারা বেশিরভাগটাই পালন করে।
কিন্তু মুসলিম কান্ট্রিগুলো এগুলো পালনের দিক থেকে অনেক পিছিয়ে। তাহলে আল্লাহ বলছেন এই পথ ছাড়া আর কোনো পথ যদি অবলম্বন করা হয় তাহলে বিভক্ত হয়ে যাবে, তারা বিভক্ত হয়ে যাবে আল্লাহর পথ থেকে, বিভক্ত হয়ে যাবে এই পথ থেকে। তাহলে আমরা তো সিরাতুল মুস্তাকিম দৈনিক 5 বার 10 বার বা কেউ হয়তো আরও বেশিবার চান সিরাতুল মুস্তাকিমে চলতে, আল্লাহ কর্তৃক পরিচালিত হতে। আল্লাহ এখানে সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন। এখন আমরা বিবেচনা করে দেখি আমরা প্রত্যেকে এই সিরাতুল মুস্তাকিমে আছি? আমাদের মুসলিম বিশ্ব কি সিরাতুল মুস্তাকিমকে মেনে চলে? যদি না চলে থাকে তাহলে তার ফলশ্রুতিতে এই যে বিভক্তি আল্লাহর পথ থেকে, তাহলে আমরা আল্লাহর পথ থেকে কি অলরেডি বিচ্যুত হয়ে গেছি? প্রশ্ন থেকে যায়। যালিকুম ওয়াসাকুম বিহি, আবার বলছেন আল্লাহ ওইগুলো দিয়ে তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে, তোমাদের এই কথাটা দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সচেতন হয়ে উঠতে পারো। তাহলে আল্লাহর উদ্দেশ্য এই কথাগুলো দেওয়ার মাধ্যমে যেন আমরা আমাদের বিবেচনাকে খাটিয়ে সিদ্ধান্ত নেই, যেন আমরা এই কথাগুলোকে পরস্পরে আলোচনা করার মাধ্যমে এখান থেকে শিক্ষা নেই, যেন আমরা ক্রমান্বয়ে সচেতন হয়ে উঠতে পারি। সুম্মা আতাইনা মূসাল কিতাব, 154 আয়াত 154 সূরা আনআম। সুম্মা আতাইনা মূসাল কিতাব, শুধু তাই নয়, আমরা দিয়েছিলাম মূসাকেও আল কিতাব, আমরা মূসাকেও আল কিতাব দিয়েছিলাম তামামান, যেটা পূর্ণ ছিল। কি ছিল? তামাম শব্দের অর্থ কি? পূর্ণ ছিল। যেটা পূর্ণ ছিল, আমার এখানে দেয় নাই, এখানে লিখছে যা মঙ্গলজনক নীতি গ্রহণকারী মানুষের প্রতি ছিল নেয়ামতের পূর্ণতা বিধায়ক। তাহলে সুম্মা আতাইনা মূসাল কিতাব, শুধু তাই নয়, মানে এই যে আল্লাহ এখানে কিছু কাজের নির্দেশ দিলেন, কিছু ওসিয়ত দিলেন 151, 52, 53 আয়াতে। এরপরে বলছেন শুধু তাই নয়, আমরা মূসাকেও কিতাব দিয়েছিলাম, সেটা ছিল পরিপূর্ণ, তামামান, একদম পরিপূর্ণ। আলা আল্লাযিনা আহসানা, সেই সব মানুষের ক্ষেত্রে যারা ভালো করত। কাদের ক্ষেত্রে পূর্ণ ছিল? যারা ভালো করত। আল্লাযিনা আহসানা, যারা উত্তমটাই করত তাদের জন্য পূর্ণ ছিল। ওয়া তাফসিলান, এবং ছিল ব্যাখ্যা, এবং কি ছিল? এবং কি ছিল? ব্যাখ্যা, লেকুল্লে শাইইন, এবং ছিল নির্দেশনা। কি? তাফসিলান লেকুল্লে শাইইন, প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা, প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা ছিল। মুসার যে কিতাব ছিল সেই কিতাবে প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা ছিল। ওয়া হুদান, এবং ছিল নির্দেশনা। ওয়া রহমাতান, এবং ছিল করুণা। লাল্লাহুম, যেন ওরা, অর্থাৎ ওই কিতাবের লোকেরা, যেন ওরা, ওই কিতাবের লোকেরা বেলিকা এ রব্বিহিম ইউমিনুন, যেন তারা তাদের প্রভুর সাথে মিলিত হবার বিষয়ে, প্রভুর সাথে সামনাসামনি হবার বিষয়ে ঈমান আনতে পারে, বিশ্বাস করতে পারে। তাহলে আমরা বিশ্বাস শব্দটিকে খুঁজতে খুঁজতে এসেছি। এখন আমাদের অধিকাংশ যারা গবেষক, যারা কিতাব নিয়ে গবেষণা করেন, তারা বলেন যে এই যে আমরা 8টা 10টা নীতি আল্লাহর দেওয়া ওসিয়ত যেটা আমরা পড়লাম, এইগুলো হচ্ছে মূসা আলাইহিস সালামের তাওরাতের 10 কমান্ডমেন্ট। এইগুলাই হচ্ছে মূসা আলাইহিস সালামের তাওরাতের 10 কমান্ডমেন্ট, বা যেই 10টি উপদেশ আল্লাহ মূসা আলাইহিস সালামের কিতাবে দিয়েছিলেন, সেইগুলোর বিবৃতি কোরআনে পুনরাবৃত্তি হয়েছে 2 বার। একটু একটা একদম, এখন আমরা যেটা পড়লাম এটা হলো সংক্ষিপ্ত রূপ, আর এটারই বিস্তৃত রূপ আছে সূরা বনী ইসরাঈলে। তাহলে শুধু তাই নয়, আমরা দিয়েছিলাম মূসাকে আল কিতাব, পূর্ণ ছিল এটা তাদের ক্ষেত্রে যারা ভালো করত, এবং ব্যাখ্যা ছিল প্রত্যেকটা জিনিসেরই, এবং ছিল নির্দেশনা এবং করুণা সেই সব লোকের জন্য যারা তাদের প্রভুর সাথে দেখা হবার বিষয়টিতে ঈমান আনতে পারে। তাহলে
প্রভুর সাথে দেখা হওয়ার বিষয়টির প্রতি ঈমান আনা, এইটা তো আমরা দেখেছি এবং দেখব সামনের মানে পড়াগুলোতে। এই হ্যাঁ, আমরা দেখেছি যে সৃষ্টিকর্তা প্রতিপালকের সাথে দেখা হবে এই আশা পোষণ করা, তার সাথে দেখা হবে এই রকম বিশ্বাস করতে পারা, এরকম আশা পোষণ করা, এরকম বিশ্বাস করা, এইটা আমাদের যে বিশ্বাসের জগৎ, সেই বিশ্বাসের জগতের একটা বড় আইটেম। এবং এই আশা পোষণ যারা করে না, এইরকম আশা পোষণ যারা করে না, সৃষ্টিকর্তা প্রতিপালকের সাথে আমাদের দেখা হবে, মুখোমুখি হতে হবে, এই রকম আশা যারা পোষণ করে না, তারা কিন্তু পরকালে সফলতা লাভ করবে না। তাহলে যেহেতু ওইটা, এই বিশ্বাস স্থাপনটা পরকালে সফলতা লাভ করার একটি অন্যতম আইটেম বা অন্যতম একটি উপকরণ, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে মুসা আলাইহিস সালামকে কিতাবে যত বিবৃতি দিয়ে আল্লাহ বিবরণ দিয়ে একদম ব্যাখ্যা সহকারে যে প্রত্যেকটা জিনিস দিয়েছিলেন, আর তার অংশ বিশেষ যদি এই আদেশগুলো হয়ে থাকে, তার অংশ বিশেষ যদি 151, 52, 53 এই আয়াতগুলো হয়ে থাকে, তাহলে এইগুলো চর্চা করলে প্রভুর সাথে দেখা হবে এই বিষয়টি প্রতি বিশ্বাস আসবে, প্রভুর সাথে দেখা হবে এই বিষয়টি বিশ্বাস আসবে। ওয়াহাজা কিতাবুন, আর এই যে কিতাব, অর্থাৎ এইখানে যা আমাদেরকে নতুন করে বলা হলো, এটা যদি মুসা আলাইহিস সালামের কিতাবের অংশ হয়, এখন এইটাকে আল্লাহ আবার করে কিতাব বলতেছেন। আর এই যে কিতাব, আনজালনাহু, আমরাই এটাকে নাজিল করেছি, আমরাই এটাকে অবতরণ করেছি, মুবারাকুন, এক প্রাচুর্যে পরিপূর্ণ, ফাত্তাবিউহু, তাহলে তুমি এটারই অনুসরণ করো, ওয়াত্তাকু, এবং সচেতন হও, লাআল্লাকুম, তাহলে তোমরা এটারই অনুসরণ করো, তাহলে তোমরা এটার অনুসরণ করো এবং তোমরা সচেতন হয়ে ওঠো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরও করুণা করা যেতে পারে। আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনে মিন কাবলিনা, এটা যেন তোমরা না বলতে পারো। তাহলে এই কিতাব আল্লাহ দিছেন কেন? এই কিতাব আল্লাহ কেন দিছেন? এইটা যেন তোমরা না বলতে পারো যে এই যা কিছু নাজিল হয়েছে, কিতাব যা কিছু নাজিল হয়েছে, এটা আমাদের পূর্ববর্তী দুইটা গোষ্ঠীর প্রতি, অর্থাৎ ইহুদিদের প্রতি তাওরাত, নাসারাদের প্রতি ইনজিল। তাহলে এই কথা, তাদের যেহেতু কিতাব আছে, তাহলে এই কথা যেন পরবর্তী জেনারেশন ক্লেম করতে না পারে, সেই জন্য আল্লাহ এই নতুন করে সেই একই কথা মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে এই পৃথিবীতে গোড়াপত্তন করেছেন। আবার যেন তোমরা যেন না বলতে পারো যে এই যা কিছু নাজিল করেছেন তিনি, যে আল কিতাব, সেটা আমাদের পূর্ববর্তী দুইটা জনগোষ্ঠীর প্রতি। ওয়া ইন কুন্না আন দেরাসাতিহিম লাগাফিলুন, আর আমরা ছিলাম এইটার পঠন পাঠন করার ব্যাপারে, যে দর্স যেটাকে বলে, শিখানোর ব্যাপারে একেবারে অনবহিত, কেউ আমাদেরকে জানায় নাই, তাই না? কেউ আমাদেরকে জানায় নাই। এখন দেখেন, আমরা কিতাব পড়ছি, এখন পড়ে দেখছি কিতাব, যে কিতাব পড়া যায় এবং বোঝা যায়, এইটা যেমন আল্লাহ আমাদেরকে আবিষ্কার করতে দিয়েছেন, কিন্তু সমাজ থেকে বা ছোট থেকে বড় হতে হতে আমরা কিন্তু কেউ শুনি নাই এরকম আমরা বলা চলে, যে এই কিতাব যে এইভাবে পড়া যায়, কিংবা সাধারণ যে কেউ পড়লে বুঝতে পারে, আল্লাহর কাছে সেই বুঝার ইচ্ছাটা সে প্রকাশ করলে আল্লাহ তাকে বুঝতে দেন, এই রকমটা কিন্তু আমরা কোথা থেকে শুনি নাই। এখন সেই যুক্তিটাই যেন আল্লাহ এখানে সরাসরি বলছেন, যে আল্লাহ কিতাব এই কারণেই দিয়েছেন যেন পূর্ববর্তী লোকদের কাছে কিতাব আছে, আমাদের কাছে দেন না, কেন দিলেন না, এই রকম যুক্তিও যেন দিতে না পারে, কিংবা
আমরা যে এই কিতাবটা পড়াপড়ি করে বলা বলি করে শিখানো প্রক্রিয়ার মাধ্যমে যে এইটার জ্ঞান নেওয়া যেতে পারে, এইটা সম্পর্কে আমরা একেবারেই গাফেল ছিলাম, এখনকার অবস্থা দেখেন, ঘরে ঘরে কোরআন আছে, গাফেল মানুষ এখানে অনবহিত, একেবারে স্রোতে গা ভাসানো, কেউ চিন্তাও করে না এটার ব্যাপারে। আও তাকুলু, অথবা তোমরা যেন এটাও বলতে না পারো, লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু, এটাও যেন না বলতে পারো যে যদি আমাদের উপর নাজিল করতেন এই কিতাব, লাকুন্না আহদা মিনহুম, তাহলে আমরা অধিক সুপথ প্রাপ্ত হইতাম, আমরা সঠিক পরিচালনায় পরিচালিত হইতাম ওদের চেয়ে। অর্থাৎ পূর্ববর্তী যে কিতাবী গোষ্ঠী আছে, অর্থাৎ তাওরাতের গোষ্ঠী ইহুদিরা, ইনজিলের গোষ্ঠী খ্রিস্টানরা, এই যে দুটা গোষ্ঠী আছে, তারা যেভাবে চলছে তাদের চেয়েও অধিক সুপথ প্রাপ্ত অবস্থায় চলতো যদি আমাদের উপর কিতাব প্রকাশিত হইতো। আমাদের ক্ষেত্রে যদি কিতাব আপনি নাজিল করতেন, তাহলে আমরা ওদের চেয়েও সঠিক হয়ে দেখাইতাম। এইটা যেন বলতে না পারে, এই জন্য আল্লাহ কিতাব এখানে অবতীর্ণ করেছেন। অর্থাৎ কিতাব অবতীর্ণ আল্লাহ কেন করেন, তার যুক্তি প্রদর্শন করছেন আল্লাহ, যেন মানুষের এই ধরনের কথা বলার মতো কোনো যুক্তি না থাকে। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মিন রাব্বিকুম, তাহলে এখন তো এসে গেছে, এখন তো এসে উপস্থিত হয়েছে তোমাদের কাছে এই স্পষ্ট পঠন পাঠন প্রক্রিয়া, এইভাবে বোধগম্য উপায়ে একে অপরকে পড়ে শুনিয়ে দিতে পারে এবং শুনলে বোঝাও যেতে পারে, এই প্রক্রিয়াটাকেই বাইয়িনাত বলে। আমরা কোরআনে দেখেছি সূরা আল বাইয়িনাতে। এখন তো এই সুস্পষ্টভাবে পঠন পাঠন কার্যক্রম এসে উপস্থিত হয়েছে তোমাদের প্রভুর পক্ষ থেকে, এটা কোনো মানুষ নিয়ে আসে নাই, প্রভুর পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছে। ওয়াহুদান, ওটাই নির্দেশনা, ওখানেই নির্দেশনা, ওয়া রহমা, এবং করুণা। ফামান আজলামু, তাহলে তার চেয়ে অধিক জালেম আর কে হবে, তার চেয়ে অধিক অপরাধী সর্বনাশা আর কে হবে, মিম্মান কাযযাবা বে আয়াতিল্লাহ, যে কিনা প্রত্যাখ্যান করলো আল্লাহর আয়াতকে, যে প্রত্যাখ্যান করলো আল্লাহর কোনো একটা আয়াতকে, ওয়া সদাফা আনহা, এবং মুখ ফিরিয়ে নিল তা থেকে, সরে গেল, মুখ ফিরিয়ে নিল তা থেকে। অর্থাৎ এই আল্লাহ যা কিছু যখন যেই সময়ে এসে এই রকমভাবে পরস্পরে পড়ে শোনানোর, বা এই পড়লে বোঝা যায় কেউ কাউকে পড়ে শোনাচ্ছে, এই রকম প্রোগ্রাম, এটা তো আল্লাহর সেট করা একটা প্রোগ্রাম সময়ের সাথে সাথে। এই প্রোগ্রামটা আল্লাহ যখন চালায় দেন, তখন এইটা শুই না বুঝা, এটা শোনার পরে বোঝার পরে কেউ যদি প্রত্যাখ্যান করে সেটাকে মেনে নিতে, কিংবা সেটার থেকে সরে যায়, তাহলে আল্লাহ তাকে বলছেন যে তার চেয়ে জালেম আর বেশি কে আছে। সানাজি আল্লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা, তাহলে খুব শীঘ্রই আমরা পুরস্কৃত করব, কি বলে, খুব শীঘ্রই আমরা প্রতিদান দেব, হ্যাঁ, খুব শীঘ্রই আমরা প্রতিদান দেব তাদেরকে যারা সরে গিয়েছিল আমাদের আয়াত থেকে, তাদেরকে যারা সরে গিয়েছিল আমাদের বাণীয় বার্তা থেকে সু আল আযাবে, তাহলে একেবারে জঘন্যতম যত শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, যেহেতু তারা এরকম সরে গিয়েছিল, যেহেতু তারা বিমুখ হয়ে গেছিল, সরে গিয়েছিল। তাহলে আয়াত থেকে বিমুখ হয়ে গেলে, আয়াত থেকে সরে গেলে আল্লাহ শাস্তি অনিবার্য। তাহলে আমরা যারা এই মুসলিম বিশ্বের যারা আয়াতের সাথে আমাদের যাদের কোনো সম্পর্ক নাই, শাস্তি যে অনিবার্য আমাদের উপরে,
এই বিষয়টাকে অনুধাবনে আমরা আনতে পারি? আয়াত 18, হাল ইয়ানজুরুন, তাহলে ওরা কিসের দিকে তাকিয়ে আছে, কিসের অপেক্ষায় আছে? 158, হাল ইয়ানজুরুন, তাহলে কিসের অপেক্ষায় আছে তারা, কিসের দিকে তাকিয়ে আছে তারা? ইল্লা আন তাআতিয়াহুমুল মালাইকাতু, শুধু কি এই অপেক্ষাতেই আছে তারা যে তাদের কাছে ফেরেশতারা চলে আসবে? শুধু কি এই অপেক্ষাতেই আছে যে তাদের কাছে ফেরেশতারা চলে আসবে? আও ইয়া আতিয়া রব্বুকা, অথবা উপস্থিত হবেন তোমার প্রভু, অথবা উপস্থিত হবেন তোমার প্রভু। তাহলে কিসের অপেক্ষায় আছে ওরা? শুধুমাত্র এই অপেক্ষাতেই কি আছে যে ফেরেশতারা নেমে আসবে, অথবা অথবা উপস্থিত হবেন তোমার প্রভু? আও ইয়া আতিয়া বাদু আয়াতে রব্বিকা, অথবা তোমার প্রভুর যে কোনো একটা নিদর্শন, যে কোনো একটা চিহ্ন প্রমাণ এসে উপস্থিত হবে, এই অপেক্ষাতেই কি ওরা আছে? তাহলে এই পৃথিবীতে আল্লাহর কথার ক্ষেত্রে আল্লাহ এটি সুনিপুণ কথা, এই কথাটি, এবং এটা যে সত্য, মানুষ তার জীবনযাপন করে আসলে কিসের অপেক্ষায়, বা আল্লাহর কথাগুলো যখন তার সামনে এসে উপস্থিত হয় তখন মানুষ কিসের জন্য অপেক্ষা করে? যখন উপস্থিত হয়ে গেছে তাহলে তো তার, এবং সে বুঝতেও পারলো যেগুলো সত্য, তাহলে তো তার সেগুলো মাইনা নেওয়ার ক্ষেত্রে বা সেগুলো করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে ঝাঁপায় পড়া উচিত। কিন্তু আমরা পড়তেছি এবং দেখতেছি যে এটা আমরা পারি না, এটা আমাদের দ্বারা পূর্ণরূপে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। আল্লাহ যা বলছেন সেটার প্রতি আমরা তো বুঝতে পারতেছি যে এগুলো সত্য, কিন্তু এগুলোর প্রতি ঝাঁপাইয়া পড়ে এগুলো বাস্তবায়ন করার, নিজের জীবনে বাস্তবায়ন করার যে নীতিটা, এটা আমাদের ক্ষেত্রে হয় না। এখন আল্লাহ যেন আমাদেরকেই বলছেন যে কেন, কিসের দিকে তাকায় আছো তোমরা? কি ফেরেশতা নাইমা আসবে? আল্লাহ নিজে নাইমা আসবে? নাকি কোনো একটা বিশেষ চিহ্ন তোমাদেরকে দেখাই দিবে তারপরে করবা? কিসের অপেক্ষায় আছো? তা আমাদের কারোর কি এই প্রশ্নের কোনো উত্তর আছে? আমাদের কারোর কাছে কোনো উত্তর নাই। আর যারা কোরআন পড়ে নাই তাদের কথা কিন্তু এটা বলে নাই। এইটা বলছে হচ্ছে যাদের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন পাঠ করে শোনাচ্ছিলেন তাদেরকে বলা হচ্ছে যে কিসের অপেক্ষায় আছে ওরা? ইয়াউমা ইয়াতি বাদু আয়াতে রব্বিকা, যেই দিন এসে পড়বে কোনো একটা আয়াত তোমার প্রভুর, যেদিন এসে পড়বে কোনো একটা প্রমাণ চিহ্ন তোমার প্রভুর। ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান, কোনো কাজেই আসবে না কোনো ব্যক্তির, কোনো কাজেই আসবে না কোনো ব্যক্তির ঈমানুহা, তার যে বিশ্বাস, তাহলে ব্যক্তির যে বিশ্বাস সেটা কোনো কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন কাবলু, যেহেতু সে হয়ে ওঠেনি বিশ্বাসী, যেহেতু সে হয়ে থাকেনি বিশ্বাসী তো পূর্বে, তাহলে যখন কোনো একটা আয়াত, কোনো একটা চিহ্ন প্রমাণ আল্লাহ দেখাই দিবেন, যখন কোনো একটা চিহ্ন প্রমাণ যদি দেখায় দেন, তাহলে পূর্বে যারা বিশ্বাস আনতে পারে নাই তারা এইখানে আয়াত দেখলেও, প্রমাণ চিহ্ন দেখলেও বিশ্বাস আনতে পারবে না। কি বললেন আল্লাহ? কথাটা আমরা আবার দেখি, পুনরায় পড়ি। ইয়াউমা, যেদিন, ইয়া আতি বাদু আয়াতে রব্বিক, তোমাদের প্রভুর কোনো বিশেষ নিদর্শন প্রকাশিত হবে। লা ইয়ানফাউ নাফসান, তখন উপকারে দেবে না কোনো লোকের, উপকারে দেবে না কোনো লোকের ঈমানুহা, তার যে বিশ্বাস,
লাম তাকুন আমানাত মিন কাবলু, যারা ইতোপূর্বে বিশ্বাস আনেনি। অর্থাৎ যখন শোনানো হয়েছে তখন বিশ্বাস যেহেতু আনে নাই, তাহলে তার যেই ইমানই থাকুক না কেন, যেই ধরনের ইমানই থাকুক না কেন, যেইটা ইমানই থাকুক না কেন, যখন শোনানো হয়েছে তখন যেহেতু বিশ্বাস আনে নাই, অন্য কোনো ইমান তার কোনো উপকারে আসবে না। রাসূলের কথা বিশ্বাস না করলেও তো তার অন্য সেট অফ দি থিংসের প্রতি ইমান আছে, তাই না? আমরা কোরআনের প্রতি ইমান না থাকতে পারে, কিন্তু আমাদের আরও অন্যান্য জিনিসের প্রতি, ধর্মের প্রতি ইমান আছে, হ্যাঁ, এবং অন্ধবিশ্বাস আছে, ফেরেশতার এক্সিস্টেন্সে অন্ধবিশ্বাস আছে, আল্লাহর প্রতি অন্ধবিশ্বাস আছে। রাসূলের কথা শুনতে আমরা অজ্ঞান, কিন্তু আমরা কোরআনের কথাগুলো যেগুলো অরিজিনালি রাসূল বলে গেছেন, সেই কথাগুলো যেহেতু ইমান আনি নাই, তাহলে কোনো একদিন যখন তিনি বিশেষ চিহ্ন প্রকাশ করে দিবেন, সেই বিশেষ চিহ্ন দেখাও ইমান আনতে পারবো না। এটা আল্লাহর এক অদৃশ্য মেকানিজম, আল্লাহ এখানে বলছেন। আও কাসাবাত ফি ইমানিহা খৈরান, অথবা তার যে ইমান দিয়ে, তার যে বিশ্বাসটা ছিল, এই বিশ্বাস দিয়ে সে যে মানে যেহেতু সে কোনো উত্তম কোনো কিছু, কল্যাণের কোনো কিছু, শিষ্টাচারের কোনো কিছু বাস্তবায়ন করতে পারে নাই, উত্তম কোনো কিছু যেহেতু বাস্তবায়ন করতে পারে নাই, তাই তার ইমান কাজে আসবে না। তাহলে পৃথিবীতে আল্লাহর কথা অনুযায়ী বিশ্বাস এবং সে অনুযায়ী যা উপার্জন, ওইটা কেবল কাজে আসতে পারে। পৃথিবীর আল্লাহর কথা অনুযায়ী বিশ্বাস এবং ওইটা অনুযায়ী কর্মকাণ্ড যা উপার্জন, সেইটা কাজে আসতে পারে, আর কোনো কিছু কাজে আসবে না। কুল, তুমি বলে দাও, ইনতাজিরু, তাহলে ইন্তেজারে থাকো, মানে কি, অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, অপেক্ষা করো। ইন্না মুনতাজিরুন, আমরাও অপেক্ষায় রইলাম। তোমরা অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় রইলাম। তাহলে যেই মানুষরা অপেক্ষায় আছে যে ফেরেশতারা আসবে, আল্লাহ হয়তোবা আসবেন, আল্লাহ আসবেন, ফেরেশতা আসবেন, এবং মানে কোনো একটা চিহ্ন প্রমাণ চলে আসবে, এই অপেক্ষায় আছে বিশ্বাস এবং কর্ম করার থেকে, তার ক্ষেত্রে বললেন, আল্লাহ রাসূলকে দিয়ে বলিয়ে দিলেন যে ঠিক আছে, অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চিতই মানে কার্যত, ফাংশনালি যারা বিভক্ত করে ফেলেছে, যারা বিভক্ত করে ফেলেছে তাদের দিন, তাদের জীবন নীতি, যারা বিভক্ত করে ফেলেছে তাদের জীবন নীতি, ওয়াকানু শিয়াআন, এবং হয়ে গেছে দলে উপদলে বিভক্ত। তাহলে যারাই বিভক্ত করে ফেলেছে তাদের জীবন নীতি এবং হয়ে গেছে দলে উপদলে বিভক্ত, লাস্তা মিনহুম ফি শাইইন, কোনো মতেই তোমার সাথে কোনো কিছু নাই তাদের। কাকে বলছেন এই কথা? এই কথা কাকে বলছেন? না, কাকে বলছেন এই কথাটা? কাকে উদ্দেশ্য করে বলছেন? রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন যে যারা এই দিনে, এই জীবন নীতিতে, তাদের জীবন নীতিতে যারা বিভক্তির সৃষ্টি করেছে এবং দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, তোমার সাথে কোনো দিক দিয়ে কোনো সম্পর্ক নাই তাদের। তাহলে আজকের আমাদের ইসলামের এই জগতে যারা হাজারো দলে উপদলে বিভক্ত, নাম বলবো না, কত দল, মানে সবচেয়ে প্রমিনেন্ট যে দুইটা বিভাগ, শিয়া এবং সুন্নি, তারও মধ্যে প্রত্যেকটা শিয়ার মধ্যেও অনেক বিভক্তি আছে, সুন্নিদের মধ্যেও অনেক ধরনের জুরিসডিকশন বা অনেক স্কুল অফ থটস আছে। এই যে মাযহাব যেটাকে বলে, এই যে বিভক্তি, এই বিভক্তি হইলে আল্লাহ বলছেন যে তোমার সাথে, রাসূলকে আল্লাহ বলছেন যে তোমার সাথে তো কোনো দিক থেকে সম্পর্ক নাই। তাহলে আমরা বিভক্ত হয়ে আছি, আল্লাহ বলে দিচ্ছেন বিভক্ত হওয়া লোকদের সাথে রাসূলের সম্পর্ক নাই। তাহলে আমরা রাসূল নিয়ে যে অনেক কিছু বলি, অনেক কিছু করি, আল্লাহ যেখানে বলে দিলেন, স্পষ্ট বলে দিলেন, আয়াতটিকে আপনারা মার্ক করে রাখতে পারেন যে যারাই বিভক্তি করেছে
এবং দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। তো কত দল উপদল, তাহলে কারোর সাথে কি রাসূলের সম্পর্ক নাই? যেমন এইখানে একটা মানে একটা ইতিহাস বলা হয় যে রাসূল কীরকম বলে গেছেন 72 না 73 দল হবে, সেখান থেকে একটা দল শুদ্ধ থাকবে, একটা দল আমার দল, রাসূল বলে গেছেন। এই ধরনের কথা প্রচলনে পাওয়া যায়, এই ধরনের কথা প্রচলনে পাওয়া যায়। আল্লাহ বলছেন যে দলে উপদলে ভাগ হইলেই তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাহলে 72 বা 73 দলের মধ্যে একটা দল রাসূলের আর বাকিগুলা বাতিল, এরকম হওয়ার কি কোনো সুযোগ আছে? উপদলে বিভক্ত হইলেই তার সাথে রাসূলের সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাহলে কার্যত ওদের ব্যাপারগুলো আল্লাহর উপর সুপর্দ। ওদের ব্যাপারগুলো আল্লাহর উপর সুপর্দ। সুম্মা ইউনাব্বিউহুম, তারপর তিনি বলে দেবেন তাদেরকে, বিমা কানু তাফ আলুন, যা কিছু তারা করে এসেছে। বিমা কানু তাফ আলুন, যা তারা করেছে, যা কিছু তারা করেছে। তো আমরা ঈমান শব্দটিকে দুইবার পেয়েছি অলরেডি। প্রথম ব্যাপারটি পেলাম সেটা হচ্ছে ঈমান আনার জন্য আল্লাহর প্রভুর পরিচালনা সম্পর্কে ঈমান আনার জন্য আল্লাহ এই যে মুসা আলাইহিস সালামের যে 10 কমান্ডমেন্টস, সেই 10 কমান্ডমেন্টসের পুনরাবৃত্তি করেছেন কোরআনে সূরা আল আনআমে, এবং এটাকে বলছেন সিরাতুল মুস্তাকিম। এটাকে সিরাতুল মুস্তাকিম এবং এটাকে অনুসরণ করতে বলছেন। এইটা ছাড়া দিলে দলে উপদলে বিভক্তি হবে। তাহলে যেহেতু ইসলামের গোষ্ঠীরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, তাহলে বোঝা যায় যে ইসলামী গোষ্ঠীরা এই আইন, আল্লাহর এই নিয়ম কানুনগুলো মেনে চলে না। আল্লাহর এই যে সাবিলিল্লাহ, এই আল্লাহর এই পথের ভিতরে নাই। এবং যারাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এটা কোন জায়গার থেকে ছিন্ন ভিন্ন হওয়ার বিষয়টা আসলো? যদি সিরাতে মুস্তাকিম মাইনে না চলে তাহলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর ছিন্ন ভিন্ন হয়ে গেলে তখন আর রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, না রাসূলের সাথে সম্পর্ক নেই। আল্লাহ তাদের ব্যাপারটা হ্যান্ডেল করবেন, আল্লাহ তাদের ব্যাপারটা দেখবেন, আল্লাহ শেষ পর্যন্ত তিনি বলে দিবেন যে তারা কি করছে। মান যা বিল হাসানাতে, সেই ক্ষেত্রে যে আসবে ভালো কিছু নিয়ে, ফালাহু আশরু আমসালিহা, তাহলে তার জন্য 10 গুণ। যে উপস্থিত হবে ভালো কিছু নিয়ে, তাহলে সেটার 10 গুণ তার জন্য। ওয়ামান যা আবি সাইয়ে আতে, আর যারা উপস্থিত হবে মন্দ নিয়ে, ফালা ইউজা, তাহলে হবে না প্রতিদান দেওয়া, ইল্লা, এটা ব্যতীত, এটা যে মিসলাহা, সেই পরিমাণই। তাহলে যে ভালো নিয়ে আসবে তার 10 গুণ, আর যে মন্দ নিয়ে গেল তার মন্দের পরিমাণই, ওই পরিমাণই। ওয়াহুম লা ইউজলামুন, এই ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো অবিচার করা হবে না, এক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো অবিচার করা হবে না। কুল, তুমি বলে দাও, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, তুমি বলে দাও যে নিঃসন্দেহে আমার প্রভু আমাকে পরিচালিত করছেন আমার প্রভু, নিঃসন্দেহে আমাকে পরিচালিত করছেন আমার প্রভু, সেই নিশ্চিত স্থির পথের দিকে। তাহলে এই যে নির্দেশনা দিলেন, রাসূল তো এগুলো মেনে চলেছেন। যখন তার প্র্যাকটিসে চলে এসেছে তখন তিনি এটা বলতেও পেরেছেন, যেই দেখো আমার প্রভুর পরিচালনা হলো এইটা, আমি এর দ্বারা পরিচালিত। তাহলে আমাকে পরিচালিত করছেন আমার প্রভু ওই সিরাতে মুস্তাকিম, ওই নিশ্চিত স্থির পথে। দীনান কিয়ামান, একটি জীবননীতি যেটা প্রতিষ্ঠিত, দাঁড়ানো, একটা জীবননীতি যেটা দাঁড়ানো মানে কি আগে থেকেই এই বিষয়গুলো, এটাই যে সিরাতুল মুস্তাকিম, এইটাই যে সেই নিশ্চিত স্থির পথ, এটা আগে থেকেই দাঁড় করানো। মিল্লাতা ইব্রাহিম, এইটাই ইব্রাহিমের জীবন পদ্ধতি, এটাই ইব্রাহিমের জীবন পদ্ধতি। হানিফ, একমুখী। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের মধ্যে যারা অংশী সাব্যস্ত করে, অর্থাৎ এইগুলাকে কখনোই কোনো কিছু, এই আদেশগুলোর সাথে পালন করতে গিয়া কখনো কোনো কিছুকে তিনি স্থান দেন নাই।
তিনি ছিলেন না মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তিনি যে মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না, এই ক্ষেত্রে মুশরিক বলতে যারা শিরক করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না, এরকম আমরা সচরাচর বলে দেই বা বুঝি। কিন্তু টু বি ভেরি স্পেসিফিক, অর্থাৎ এইখানে আমরা যেই নিয়ম কানুনগুলো পড়লাম এইগুলো পালন করার ক্ষেত্রে তিনি কোনো শিরক করেন নাই। প্রত্যেক ক্ষেত্রে ওই মিনিংটা ক্যারি করবে। তিনি যে মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না, এটা ক্ষেত্র বিশেষে ওইখানে যে ক্রাইটেরিয়াগুলো আল্লাহ দিচ্ছেন সেইটা মানার ক্ষেত্রে তিনি কখনো কোনো কিছুকে অংশী সাব্যস্ত করেন নাই। তাহলে আমরা এই পর্যন্ত 161 আয়াত পর্যন্ত আমরা পড়েছি, 161। তাহলে আমাদের এই সূরা আল আনআমে আমরা পড়লাম কি 151, 52, 151 থেকে 161 আয়াত। এরপরে আমাদের ঈমান শব্দটি সংক্রান্ত পড়া চলে যাবে সূরা আল আরাফে। শব্দটি আমরা পাবো আয়াত 27-এ। থেকে আমরা পড়ি। প্রসঙ্গত উল্লেখ্য সূরা আল আরাফ একটি মাক্কি সূরা। একটু আগে আমরা যে সূরাটি পড়ে আসলাম সূরা আল আনআম, সেটিও একটি মাক্কি সূরা ছিল। এবং সূরা আরাফের শুরুতেই হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিস এই দুইজনের বিস্তারিত বিবরণ দিয়েছেন। ইবলিস কিভাবে ইবলিস আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছেন সেই বিস্তারিত বিবরণ আমরা দেখি, এবং কিভাবে আদম এবং তার স্ত্রীকে ধোঁকায় ফেলে কিভাবে আল্লাহর দেওয়া নিষিদ্ধতার সীমা অতিক্রম করিয়ে ফেলেছিলেন সেইটা আমরা ঠিক এর আগ পর্যন্ত আয়াত হচ্ছে 11 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত সেই বিবরণ আমরা আমাদের 26 নম্বর আয়াত থেকে পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদামা, ওহে আদম বংশধরেরা, ওহে আদম সন্তানেরা বা আদম বংশধরেরা। কাদ আনজালনা আলাইকুম, কার্যত ফাংশনালি নাজিল করেছি আমরা তোমাদের ওপর, কার্যত নাজিল করেছি আমরা তোমাদের ওপর লিবাসান, একটি পরিধেয়, একটা পোশাক। আমরা তোমাদের ক্ষেত্রে নাজিল করেছি একটা পোশাক, একটা পরিধেয়। ইউয়ারি সাওআতিকুম, ঢেকে দেবে তোমাদের মন্দগুলোকে। তাহলে পোশাক কি ঢাকবে? মন্দগুলোকে ঢাকবে, লজ্জাস্কর যা কিছু আছে সেগুলোকে ঢাকবে। ইউয়ারি সাওআতিকুম, ঢেকে দেবে তোমাদের মন্দগুলোকে। ওয়ারিশান, এবং সৌন্দর্য ভিতর থেকে গজিয়ে তুলবে। মানে ওইটাই হবে সৌন্দর্যের উপকরণ। তোমাদের সৌন্দর্য, রিশান বলতে পাখির পালকের কথা বলা হয়ে থাকে বেশিরভাগ সময়। ওই ডিকশনারিতেও আছে এই অর্থটি, পাখির পালক, অর্থাৎ পাখির যখন জন্ম লাভ করে তখন কিন্তু তার পালক থাকে না। পাখি যখন জন্মায় তখন তার শরীরে পালক থাকে না। পরবর্তীতে সময়ের সাথে সাথে তার চামড়ার ভেতর থেকে সেই পালকটি গজিয়ে ওঠে এবং পাখিটি অত্যন্ত সুন্দর হয় দেখতে। যখন তার পালক পূর্ণরূপে গজায় তখন যে কোনো পাখিকে আসলে দেখতে দৃষ্টিনন্দন মনে হয়, আকর্ষণীয় মনে হয় এবং অলংকারপূর্ণ মনে হয়। তাহলে যে লেবাস, যে পরিধেয়টা যেটা পরতে হবে এমন কোনো একটা জিনিস, পরিধান করার মতো একটা জিনিস একটাই, সেইটা আল্লাহ নাজিল করেছেন। সেইটা মন্দগুলোকে ঢেকে দেবে, যা কিছু লজ্জা আছে সেইগুলোকে ঢেকে দেবে এবং সৌন্দর্য গজিয়ে তুলবে ভেতর থেকে। ওয়ালিবাসু আত-তাকওয়া, আর সেই লেবাসটা হলো আল্লাহ ভীতির, সচেতনতার, সচেতনভাবে আল্লাহকে ভয় পাওয়ার, সচেতনভাবে বিভ্রান্তি থেকে রক্ষা পাওয়ার।
যালিকা খয়রুন, ওটাই সবচেয়ে ভালো, ওটাই সম্পদ। তাহলে ওই যে লিবাসুত তাকওয়া, আর লিবাসুত তাকওয়া যে পরিধেয়টা, যে আল্লাহ ভীতি বা কি বলবো, নিজেকে বিভ্রান্তি থেকে রক্ষা করবার যে বোধ, এইটাকে যদি মানুষ নিজেকে জড়ায় নিতে পারে সেই বোধ দিয়ে, হ্যাঁ, নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করবার যে সচেতনতা, এই সচেতনতা দিয়ে যদি মানুষ নিজেকে জড়িয়ে নিতে পারে, আল্লাহ বলছেন ওইটাই তোমার জন্য সম্পদ, এই লেবাসটা। এবং মূল ব্যাপার হচ্ছে কি, যে এই লেবাসটা আল্লাহ নাজিল করেছেন। এটা মানুষের ফ্যাক্টরিতে তৈরি কোনো পরিধেয়ের কথা, কোনো পোশাকের কথা এখানে আল্লাহ বলেননি। মানুষের ফ্যাক্টরিতে তৈরি, হাতে বোনা, তাতে বোনা, এরকম কোনো পোশাকের কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন এমন এক পোশাকের কথা যে পোশাকটা আল্লাহ নাজিল করেছেন। আমাদের এই বিষয়টায় নাজিল শব্দটিকে আমাদের এখানে ফোকাসে নিয়ে আসতে হবে। এবং সেই পোশাকের বৈশিষ্ট্যটা কি? পোশাক হচ্ছে মন্দ ঢাকে, মন্দ যা কিছু, লজ্জাস্কর যা কিছু আছে সেটাকে ঢেকে দেয়। এখন আমাদের কোনো পোশাক কিন্তু আমাদের শরীরকে ঢাকে, আমাদের মন্দকে কিন্তু ঢাকে না। পোশাকের জায়গায় আমার মধ্যে যে মন্দ এবং মন্দ প্রবণতা আছে, যে লজ্জাস্কর নীতি আমি যা কিছু অবলম্বন করি, সেইগুলাকে ঢাকতে পারে। পৃথিবীতে এরকম কোনো পোশাক আবিষ্কৃত হয় নাই এখন পর্যন্ত যেটা মানুষ বানাইতে পারছে। তো এইটা আল্লাহ নাজিল করেছেন এমন এক পরিধেয় যেটা ইউয়ারি সাওয়াতিকুম, ঢেকে দেবে তোমাদের মন্দ এবং সৌন্দর্য গজিয়ে তুলবে ভেতর থেকে। এবং এই লেবাসটা হচ্ছে, এই পরিধেয়টা হচ্ছে সচেতনতার আবরণ, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার সচেতনতার আবরণ। এবং ওইটাই হচ্ছে সম্পদ। আল্লাহ বলছেন যালিকা খয়রুন, ওইটা একটা সম্পদ। যালিকা মিন আয়াতিল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর আয়াত থেকে, এটা আল্লাহর বাণীয় বার্তা থেকে। তাহলে পোশাকটা আসবে কোত্থেকে? আল্লাহর আয়াত থেকে, আল্লাহর বাণীয় বার্তা থেকে। লাল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে ওরা পরস্পর কথা বলে শিক্ষা নিতে পারে, যাতে ওরা শিক্ষা নিতে পারে। ঠিক আছে? তাহলে পোশাক যেটা আল্লাহর আয়াত থেকে আসবে, তাহলে মানুষ আল্লাহর এই নাজিল করা পোশাক অ্যাচিভ করতে পারে আল্লাহর আয়াত থেকে। আল্লাহর আয়াত চর্চা করতে হবে তাকে। তাহলে আল্লাহর আয়াত চর্চা করলে সেই সচেতনতার পোশাকে যদি সে আবৃত হয়, তাহলে এইটা তার জন্য একটা সম্পদ। তাহলে সে তার আল্লাহর অসন্তুষ্ট হন এমন কোনো কিছু করতে গেলে সে আর সেটা করতে পারবে না, সেটা থেকে অটোমেটিক্যালি তাকে বাধা দেবে। এই যে সচেতনতার আবরণ সৃষ্টি হয় আল্লাহর আয়াত থেকে, সেইটা হচ্ছে শিক্ষার, এইটা দিয়েছেন আল্লাহ, এইটা আল্লাহ দিয়েছেন যেন তোমরা শিক্ষা শিখতে পারো এখান থেকে। ইয়া বানি আদামা, ওহে আদম বংশধরেরা, ওহে আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্না কুমুস শয়তান, তোমাদেরকে যেন ধোকায়, ঝামেলায়, ধাঁধায় না ফেলতে পারে শয়তান, তোমাদেরকে যেন ধাঁধায় না ফেলতে পারে শয়তান। কামা আখরাজা আবাওয়াইকুম, যেভাবে সে বের করে ফেলেছিল তোমাদের পিতামাতাকে, মিনাল জান্নাতে, সেই সুন্দর বনভূমি থেকে, সেই জান্নাত থেকে যেভাবে তোমার পিতামাতাকে বের করে ফেলেছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, খুলিয়ে ফেলেছিল তাদের থেকে তাদের যা লেবাস, তাদের যা পরিধেয় ছিল, যা পরিধান করা ছিল তাদের, সেটা খুলিয়ে ফেলেছিল তাদের থেকে। লে ইউরিয়া হুমা সাওআতিহিমা, দেখিয়ে দিতে তাদের একে অপরকে তাদের যা মন্দ ছিল সেটা, তাদের যা লজ্জাস্কর ছিল, যা মন্দ ছিল, সেটা পরস্পরকে দেখিয়ে দিতে খুলিয়ে ফেলেছিল তাদের লেবাস।
আর আল্লাহ একটু আগে আমাদেরকে আল্লাহ যেটা পড়ালেন, যে লেবাসের কথা পড়ালেন, সেই লেবাসটা কিন্তু আল্লাহর আয়াতের লেবাস। এটা কিন্তু ওই যে ফ্যাক্টরিতে বোনা বা হাতে বোনা কোনো পোশাক নয়, আমরা এটা বলেছি। তো এইখানে আদম হাওয়া বা আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী, তাদের কথা, দুজনের কথা যে বলছেন, যে শয়তান তাদেরকে ওই যে ধোকায় ফেলে, শয়তান তাদেরকে একটা ঝামেলার মধ্যে, একটা ধাঁধার মধ্যে ফেলে, তাদের সেই পোশাকটা তাদের খুলিয়ে ফেলেছিল, যেন সূচিত হয়ে যায়, মানে দেখিয়ে দেওয়া যায়, যেন দেখানো যায় তাদেরকে তাদের কি মন্দ। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চিত এটা যে সে, অর্থাৎ শয়তান, নিশ্চিত এটা যে সে দেখে তোমাদেরকে, হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার যত সাঙ্গপাঙ্গ, নিশ্চিত এটা যে সে দেখে তোমাদেরকে, সে এবং তার সাঙ্গপাঙ্গ, মিন হাইসু, এমন জায়গা থেকে, এমন অবস্থান থেকে, মিন হাইসু, এমন অবস্থা থেকে, লা তারাও না হুম, যা তোমরা দেখতে পাও না তাদেরকে। এমন অবস্থা থেকে তারা তোমাদেরকে দেখতে পারে যেটা তোমরা দেখতে পারো না। অর্থাৎ এই যে শয়তান, যেটা শয়তান মানুষের এমন এমন অবস্থান থেকে তাকে দেখতে পারে, মানুষ সেই অবস্থানে শয়তানকে দেখতে পারে না। অর্থাৎ শয়তানকে শনাক্ত করতে পারার ক্ষমতা নাই মানুষের, যে কখন শয়তান আসলে তাদেরকে ধাঁধায় ফেলতে পারে। ইন্না জালনা আশায়াতিনা, নিশ্চয়ই এটা যে আমরা বানিয়ে দিয়েছি শয়তানদেরকে, আউলিয়া আউলিয়া, বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক, রক্ষাকর্তা। শয়তানদেরকে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমরা বানিয়ে দিয়েছি শয়তানদেরকে বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক, রক্ষাকর্তা, লিল্লাযিনা লা ইউমিনুন, সেই সব লোকের জন্য যারা আল্লাহর বার্তা বিশ্বাস করতে পারে না, যারা আল্লাহর বার্তা বিশ্বাস করতে পারে না। তো আমরা বিশ্বাস শব্দটিকে খুঁজতে গিয়ে এর অপোজিট সাইডকে দেখতে পাচ্ছি, যে আল্লাহর কথা উদ্ভাসিত হয়ে যাবার পর, বোধগম্য উপায়ে যখন বর্ণনা হবে, এই বর্ণিত হয়ে যাবার পর কেউ যদি বিশ্বাস না করে, বিশ্বাস করতে না পারে, তার মানে হচ্ছে আল্লাহ শয়তানকে তার অভিভাবক বানিয়ে রেখেছেন, শয়তানকে তার পৃষ্ঠপোষক বানিয়ে রেখেছেন, শয়তানকে তার বন্ধু বানিয়ে রেখেছেন, শয়তানকে তার রক্ষাকর্তার ভূমিকায় আল্লাহ রেখেছেন। ওয়া ইজা ফালু ফাহিশাতান, আর যখন তারা করে কোনো একটা অশ্লীলতা, যখন তারা করে কোনো একটা অশ্লীলতা, তাহলে অশ্লীলতা মানে কি? এখানে অশ্লীলতা শব্দটা কিসের বিপরীতে আসলো, এটা একটু আমরা দেখি। কিসের বিপরীতে? আল্লাহর আয়াতে বিশ্বাস। তাহলে আল্লাহর আয়াতে বিশ্বাস করা, এইটার বিপরীতে অশ্লীলতাকে আল্লাহ দেখাচ্ছেন। তাহলে কি এখানে আমরা কি এইটা আমাদের সামনে স্পষ্ট হয় যে আল্লাহর আয়াত না মানলে আসলে অশ্লীলতা হয় যে কোনো কাজে কর্মে? মানে সর্বোচ্চ শ্লীল যেটা সবচেয়ে ভালো, সেটাই তো আল্লাহ দিয়েছেন করার জন্য। ওইটা যদি না মানা হয় তাহলে অশ্লীলতা হয়। তাহলে যখন তারা, এখন অশ্লীলতার একটা সাধারণ সংজ্ঞা তো আমাদের জানাই আছে সবার, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু এই আয়াতের প্রেক্ষিতে, কনটেক্সটে, এই অশ্লীলতা বিষয়টা, ফাহিশা বিষয়টাকে দিয়ে আসলে আল্লাহ কি দেখাইলেন, কোন অ্যালাইনমেন্টে আলোচনা করছেন আল্লাহ। যখন তারা করে বসে একটা ফাহিশা, একটা অশ্লীলতা, কলু, তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবা আনা, এটা করতেই পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদেরকে। ওইটা করা অবস্থায়, মানে দে ফাউন্ড দেয়ার অ্যানসেস্টরস ডুইং দ্যাট ওয়ে, এইভাবে করতে তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছে।
ওয়াল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এটা করতে। তাদের যুক্তি কি? যখন একটা অশ্লীল কাজ করছে তখন তারা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে এটা, যে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যেহেতু এরকম পেয়েছি, তার মানে হইলো গিয়ে আল্লাহ আদেশ করছে এটা করার জন্য। অর্থাৎ যেভাবে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান, হ্যাঁ 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 ওরা 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 আসলে ওইটা যে আসলে অশ্লীল ওইটা তারা বুঝতেছে না। তারা বলছে আরে অশ্লীলতা হবে কেন, এটা তো আমরা আমাদের বাপদাদা তো এইভাবেই করতো, এবং আসলে আল্লাহ তো আদেশ দিছিল, এই জন্য বাপদাদারা আগের থেকে কইরে আসছে। ওয়াল্লাহু আমারানা বিহা, আল্লাহ আদেশ দিয়েছেন এমন। কুল, তুমি বলে দাও। তাহলে রাসূলের বা যে ব্যক্তি পড়বেন তাকে এখানে বলা হলো যে কুল, তুমি বলে দাও, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশায়ে, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন না কোনো অশ্লীলতার। হ্যাঁ হ্যাঁ ওয়া ইজা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবা আনা ওয়াল্লাহু আমারানা বিহা। হ্যাঁ ঠিকই তো আছে, আল্লাহ আদেশ দিয়েছেন এরকম, এটা তো আমরা আগেই বললাম। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশায়ে, তুমি বলে দাও যে আল্লাহ আদেশ করেন না কোনো অশ্লীলতা করতে। কোনো অশ্লীলতা করতে আল্লাহ কখনো আদেশ দেন না। আতাকুলুনা আলাল্লাহে মা লা ইয়ালামুন, তোমরা কি আল্লাহর নামে এমন কিছু বলছো যা তিনি বলেছেন বলে তোমরা জানো না? যা তিনি বলেছেন বলে তোমরা জানো না, এইরকম কোনো কথা তোমরা আল্লাহর নামে বলছো, আল্লাহর ব্যাপারে বলছো। তাহলে এই যে দেখেন, আল্লাহর ব্যাপারে আল্লাহ বলেন নাই এমন কোনো কথা বলা, সেটাই অশ্লীলতা। তাহলে অশ্লীলতা বলতে আমরা শুধুমাত্র যৌন সংগঠিত বিষয়টি আমরা বুঝে থাকি, কিন্তু অশ্লীলতার বিভিন্ন ডাইমেনশন কিন্তু আমরা এখন কোরআনে দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে। তুমি তাদেরকে বলে দাও আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ দেন না। এখন তোমরা কি বলছো আল্লাহর ব্যাপারে এমন কিছু যা তিনি বলেছেন বলে তোমরাই জানো না? কুল আমারা রাব্বি বিল কিসত, তুমি বলে দাও আমার প্রভু আদেশ দেন ন্যায় করতে, আমার প্রভু আদেশ দেন ভারসাম্যপূর্ণ কিতাব অনুযায়ী ন্যায় করতে আদেশ দেন। ওয়া আকিমু উজু হাকুম ইন্দা কুল্লে মাসজিদিন, আর দাঁড় করাবে তোমরা, প্রতিষ্ঠা করবে তোমরা তোমাদের উদ্দেশ্যকে, তোমাদের মুখকে, তোমাদের মুখমণ্ডলকে তোমরা দাঁড় করাবা, তোমাদের যে ফেস, তোমাদের যে উদ্দেশ্য সেইটাকে দাঁড় করাবা প্রত্যেকটা সমর্পণ স্থলে। মানে যেখানেই মেনে নেওয়ার বিষয় আসবে সেখানেই তোমার উদ্দেশ্যটাকে নিয়ে দাঁড় করাবা। তোমার জীবনে অন্য উদ্দেশ্য না রাখা আল্লাহর কথা কোন জায়গায় কি করলে মানা যায় সেইখানে তোমার উদ্দেশ্যটাকে সেট করো। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং ডাকো তাকে জীবন নীতিকে একান্তভাবে তার প্রতি সঁপে দিয়ে, তার করে দিয়ে, মুখলিসিনা লাহুদ্দিন তার করে দিয়ে। কামা বাদা আকুম, যেভাবে তিনি সূচনা করেছেন তাউদুন, আবার পুনরাবৃত্তি করবেন। যেভাবে সৃষ্টির সূচনা তোমাদের হয়েছিল সেভাবে আবার পুনরাবৃত্তি করবেন। ফারিকান হাদা, তাহলে একটি দলকে তিনি চালিয়েছেন। ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দলালা, আর আরেক দলের ওপর বাস্তব হয়ে দেখা দিয়েছে বিভ্রান্ত হয়ে যাওয়াটাই। তাহলে একটি দলকে তিনি চালিয়েছেন আর অন্য দলের ওপর, আরেকটি দলের ওপর বিভ্রান্ত হয়ে যাওয়াটাই বাস্তব হয়ে দেখা দিয়েছে। ইন্নাহুম ইত্তাখাজু আশ-শায়তানা আউলিয়া, কার্যত ওরা গ্রহণ করেছিল, মানে কাদের ওপর ভ্রষ্টতা বাস্তব হয়েছে,
কাদের উপর ভ্রষ্টতা বাস্তব হয়েছে? আল্লাহ তো বললেন একদলের উপর ভ্রষ্টতা বাস্তব হয়ে গেছে, তাহলে কি আল্লাহ তাদেরকে ভ্রষ্ট করে দিচ্ছেন কি না? আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন। কিভাবে? তারা কি করেছে যে কারণে আল্লাহ ভ্রষ্ট করেছে? কি সেটা? যে তারা ইন্নাহুম ইত্তাখাজু আশ-শায়তানা আউলিয়া, তারা আউলিয়া হিসেবে গ্রহণ করেছে শয়তানকে, অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু, কাছের জন হিসেবে গ্রহণ করেছে শয়তানকে, মিন দুনিল্লাহ, বাদ দিয়ে আল্লাহকে। আল্লাহকে নেয় নাই, আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে নিছে। তাহলে আল্লাহকে বাদ দিলে, আল্লাহর আদেশ বাদ দিলে, বা আল্লাহর আদেশের পাশাপাশি অন্য কোনো কিছু করলে আসলে কি করা হয়? কার আদেশ মেনে চলা হয়? এবং সেটা কি শ্লীল হয় নাকি অশ্লীল হয় আল্লাহর কথা অনুযায়ী? ওরা গ্রহণ করেছে শয়তানকে আউলিয়া হিসাবে। এখন আমাদের অবস্থা কি? আমরা কি কাকে আউলিয়া হিসাবে নিয়েছি? আমরা কি আল্লাহকে আউলিয়া হিসাবে নিয়েছি? আমরা ইচ অ্যান্ড এভরিবডি, এই ভিডিও যারা শুনবেন, যারা এই মুহূর্তে লাইভ শুনছেন, সবাই চিন্তা করেন যে শয়তানকে কি আউলিয়া হিসাবে নিয়েছেন কি না। কারণ সিরাতে মুস্তাকিম থেকে যদি সরা থাকে একটা মানুষ, সিরাতে মুস্তাকিম থেকে যদি সরা থাকে, আমরা একটু আগে সিরাতে মুস্তাকিম দেখলাম, তাহলে তো অটোমেটিক্যালি শয়তান আউলিয়া হয়ে যায়। আমরা তো মাত্রই পড়ে আসলাম, আমরা ঈমান শব্দটিকে খুঁজতে গিয়ে পেলাম কি? সিরাতে মুস্তাকিম পেলাম প্রথমে, এবং দেখলাম যে সিরাতুল মুস্তাকিমে চললে, ওইগুলো প্র্যাকটিস করলে মানুষের মধ্যে প্রভুর সাথে সামনাসামনি হবার বিষয়ে বিশ্বাস হবে। এখানে এসে দেখছি যে শয়তান তো আমাদের আদি পিতা মাতাকে তাদের যে প্রোটেকশনের পোশাক, সেই পোশাক তাদেরকে খুলিয়ে ফেলেছিল। আল্লাহ যে পোশাক নাজিল করার কথা বললেন আমাদের ক্ষেত্রে তাদের পোশাক সেটা পরানো ছিল, আর আমাদের ক্ষেত্রে পোশাকটা আল্লাহ নাজিল করেছেন। এই নাজিল করা পোশাকটা আমাদের পিতামাতা যেটা তাদের পরনে ছিল, শয়তান সেটা তাদেরকে ধাঁধায় ফেলে খুলিয়ে ফেলেছিল। এখন সেই কথাটির উল্লেখ করে আল্লাহ কি বলছেন? যে শয়তানকে অভিভাবক বানা দিয়েছে তাদের যারা বিশ্বাস করে না। এখন এই প্রত্যেকটা সমর্পণ স্থলে নিজের লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ সেট করতে বলছেন, এবং সেট করতে বলে আল্লাহ এটা একটা ভবিষ্যৎবাণীর মতোই বলা চলে যে একটি দল পরিচালিত করেছি, আরেকটি দলের উপর বাস্তব হয়ে গেছে যে বিভ্রান্তি। কেন বিভ্রান্তি? তারা ওই যে গ্রহণ করেছে শয়তানকে তাদের অভিভাবক হিসেবে। তার মানে কি? আল্লাহর কথা বিশ্বাস করে নাই, অভিভাবক হয়ে করে নিয়েছে শয়তানকে, আল্লাহকে বাদ দিয়ে। এবং ওয়াইয়াহসাবুনা, এবং তারা ভাবে, তারা এটা মনে করে, আন্নাহুম মুহতাদুন, যে তারা নিজেরাই সঠিক পথপ্রাপ্ত। সবচেয়ে অ্যালার্মিং জায়গাটা হচ্ছে এইটা, যে নিজেদেরকে সঠিক পথপ্রাপ্ত মনে করা। এখন আমরাই দেখি, আমরা আমাদের বাস্তবে দেখি, মানে আমরা কাদেরকে দেখতে পাবো, বা কোন ব্যক্তিকে দেখতে পাবো যে খুব সুপথপ্রাপ্ত, তিনি একদম সঠিক অবস্থানে আছেন, এটা নিশ্চিতভাবে বলে এবং মনে করে। এরকম সংখ্যাই তো বেশি হবে। সবাই মনে করে যে সে সঠিক পথে আছে, সবাই মনে করে যে সে সঠিক পথে আছে। আর আল্লাহ এখানে স্ট্রেট কাট বলে দিলেন, যারা এটা মনে করে যে সে সঠিক পরিচালনায় পরিচালিত অবস্থায় আছে, তাহলে শয়তান তার বন্ধু। তাই না? ফর্মুলা, শয়তান তার বন্ধু, অদৃশ্য ফর্মুলা আল্লাহর এটা। আমরা এখানে যা ফর্মুলা পাচ্ছি, যেসব ইমানের যেসব বিষয় পাচ্ছি, যে ব্যবস্থাপনাগুলো, এগুলো সবই তো অদৃশ্য। তো আজকে আমাদের এই যে পড়া, ঈমান সংক্রান্ত যে ধারাবাহিক পড়া আমরা পড়লাম, সূরা আল আরাফের 26 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত, 26 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আরও দুটো আয়াত আমরা নিয়ে নিতে পারি। আয়াত 31, ইয়া বানি আদমা, ওহে আদম বংশধর, ওহে আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম, নিয়ে নাও, ধারণ করো তোমাদের অলঙ্কার আদি, যা তোমাদের অলঙ্কার। এখন অলঙ্কারটা কি? এখান থেকে আমরা পেয়েছি যে তাহলে কি ধারণ করব? সোনা, রূপা, প্লাটিনাম ইত্যাদি, বা সুন্দর সুন্দর যেই পোশাক আদি,
সেইগুলো আমরা কিনে সেগুলো পরিধান করব। আমরা পুরো আয়াতটা পড়ি। ওহে বনি আদম, গ্রহণ করো, ধারণ করো তোমাদের সৌন্দর্য ইন্দা কুল্লে মসজিদিন, কখন? প্রত্যেকটা সমর্পণের জায়গায়, যেইখানে আল্লাহর কথা মেনে নেওয়া সেইটার প্রতি সমর্পিত হবার জায়গা আছে, সেইখানে কি ধারণ করব? সৌন্দর্য যেটা। এখন সেই সৌন্দর্যটা কি হবে? আল্লাহ যেরকম বললেন যে আল্লাহর নাজিল করা যে লেবাস, যে পরিধেয়টার কথা আমরা এতক্ষণ দেখলাম সূরা আল আরাফে 26 নম্বর আয়াতে, সেটাই কি? ওহে আদম বংশধরেরা, গ্রহণ করো তোমাদের আকর্ষণীয় অলংকার, গ্রহণ করো তোমাদের সৌন্দর্য অলংকার প্রত্যেকটা সমর্পণ স্থলে। ওয়া কুলু ওয়াশরাবু, আর খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, এবং কিন্তু কি করো না? সীমাকে অতিক্রম করো না, নষ্ট করো না, সীমা অতিক্রম করো না, এক্সেস করো না কোনো কিছু। তুসরিফু মানে অতিরিক্ত করা আর কি, অতিরিক্ত বেশি করা, কোনো এক্সেস কোনো কিছু করো না। ডু নট কমিট এক্সেস। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তাহলে তিনি ভালোবাসেন না যারা অতিরিক্ত করে, এক্সেস যারা করে। এই আমরা বলি না মাঝে মধ্যে কথায় তুই এক্সেস করিস না, একটা লিমিট আছে, সব কিছুর একটা লিমিট আছে, এক্সেস করিস না, এরকম যেরকম আমরা বলি। তার মানে আল্লাহর বেঁধে দেওয়াও তো সীমা আছে, আল্লাহর বেঁধে দেওয়া তার চরিত্রের সীমা আছে, করণীয় কাজের সীমা আছে, চিন্তা ভাবনার সীমা আছে, সব কিছু কোন জিনিস নিয়ে আমরা চলবো, ফিরবো, ভাববো, দেখবো, শুনবো, এগুলো সব কিছুরই আল্লাহ বিধি সীমা বেঁধে দিয়েছেন। তাহলে আল্লাহ কি বলছেন? যে ওহে আদম বংশধরেরা, নিয়ে নাও তোমাদের জিনাত, তোমাদের যে আকর্ষণীয় উপকরণ যা কিছু আছে এগুলোকে নিয়ে নাও প্রত্যেকটা সমর্পণ স্থলে, এবং খাও এবং পান করো, অতিরিক্ত করো না। অতিরিক্ত যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। কুল মান হাররামা জিনাত আল্লাহ, তাহলে আয়সা পড়ল হচ্ছে আল্লাহর সৌন্দর্য, আল্লাহর অলংকার। কে নিষেধ করেছে? আল্লাহর অলংকার। এইখানে কিন্তু আর মানুষের অলংকার না, এটা হলো গিয়ে আল্লাহর অলংকার। তাহলে আল্লাহর অলংকার কি হইতে পারে? আল্লাতি আখরাজা লে ইবাদিহি, যেই অলংকারটা বের করে এনেছেন তিনি তার বান্দাদের জন্য, তার গোলাম যারা, তাদের জন্য তিনি বের করে এনেছেন যেই অলংকার, সেইগুলো ওয়াত্তাইয়্যিবাতে মিনার রিজক, সেটাই হচ্ছে সর্বোচ্চ পরিশুদ্ধ, রিজিকগুলার মধ্যে সর্বোচ্চ পরিশুদ্ধ। তাহলে আল্লাহর অলংকারটা কি হইতে পারে? মানুষকে দেয়া আল্লাহর যত বরাদ্দ, তার মধ্যে পরিশুদ্ধ যে জিনিসটা সেটা কি? আল্লাহর কথা ছাড়া আর কি হইতে পারে? আল্লাহর কথা ছাড়া আর কি হইতে পারে? কারণ এই কথাগুলোকে আল্লাহ বলছেন কালিমুত তৈয়েব কালেমা, অর্থাৎ পরিশুদ্ধ নিষ্কলুষ যে কথা। তাহলে আল্লাহ বলছেন এখানে যে কে নিষেধ করলো, কে হারাম করেছে? আল্লাহর অলংকারগুলো। তাহলে আল্লাহর অলংকার মানে আল্লাহর আয়াত। কে হারাম করেছে? আল্লাহর অলংকারগুলো, যেগুলো তিনি বের করে এনেছেন তার বান্দাদের জন্য। অলংকারগুলো কিন্তু আল্লাহর, বের করছেন বান্দার জন্য, ঠিক আছে? অলংকার আল্লাহর, বের করেছেন তার বান্দাদের জন্য, অর্থাৎ সেটাই হচ্ছে তৈয়্যিবাতে মিনার রিজিকগুলো থেকে, বরাদ্দগুলো থেকে সবচাইতে যেটা নিষ্কলুষ, সবচাইতে যেটা সর্বোত্তম, সবচেয়ে পরিষ্কার যেটা। কুল হিয়ালিল্লাযিনা আমানু, তুমি বলে দিবা এইগুলো হলো বিশ্বাসীদের জন্য। অর্থাৎ আল্লাহর যে সৌন্দর্যের উপকরণ, যে অলংকারগুলো, এই অলংকারগুলো হলো বিশ্বাসীর জন্য। ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীতেও, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, আর একান্তভাবে কিয়ামতের দিনে।
তাহলে এই কথাগুলো সংস্পর্শে থাকবে বিশ্বাসীরা। এই তৈয়বাতে মিনা রিজিকের মধ্যে সর্বোত্তমটা, এটা কিন্তু কোনো মজাদার কোনো খাবার না, একেবারে উন্নত উৎকর্ষে লাভ করা কোনো খাবার নয়, এটা গাছের সবচেয়ে সুমিষ্ট আমও নয়, সুন্দর মুরগি কিংবা গরুর মাংস নয়, কোনো একটা মজাদার পিজা নয়, এটা আল্লাহর তৈয়বাতে মিনার রিজক, আল্লাহ রিজিক যা দিয়েছেন তার মধ্যে সর্বোত্তম যেটা সেইটা। এইগুলো সম্বল, এইগুলো বিশ্বাসীদের জন্য পৃথিবীর জীবনেও, এবং আবার যেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন বিশেষভাবে এটা বিশ্বাসীদের জন্য, আর কারো জন্য নয়। কাদালিকা নুফাসসিলু আল আয়াতে লিকাউমিন তাকিলুন। তাহলে বিশ্বাসীদের জন্যই হইল আল্লাহর অলঙ্কারগুলো, আল্লাহর অলঙ্কার বিশ্বাসীদের জন্য পৃথিবীতেও, আর পরকালে তো শুধু তাদেরই, পরকালে শুধুমাত্রই তাদের। আল্লাহর যে কথাগুলো এইগুলো পরকালে শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, ওইখানে আর কেউ এই কথার সংস্পর্শে আসতে পারবে না। আর এই পৃথিবীতে সিস্টেম হইল ওই কথাগুলো দিয়েই কে বিশ্বাসী কে অবিশ্বাসী এইটাকে যাচাই করে নেওয়া হবে। এই কথাগুলো দিয়ে আল্লাহর যে অলঙ্কার, এইটা মোটেই কোনো সোনা দানা নয়, আল্লাহর অলঙ্কার। তাহলে কাজালিকা নুফাসসিল, এইভাবে আমরা ব্যাখ্যা করে বলি, তাই না? কি নুফাসসিল মানে কি? ব্যাখ্যা না, খুলে 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 বলি না, নুফাসসিল, এইভাবে আমরা ব্যাখ্যা করে বলি বাণী ও বার্তাগুলোকে, লিকাউমিন তাকিলুন, যেন ইয়াকিলুন, যেন তারা আবারও, যেন তারা ইয়া আলামুন, যেন তারা যারা যে জানতে চায় সে যেন জানতে পারে। খুলে বলে দিচ্ছেন এই কারণে যেন তারা যেন জানতে পারে। তাহলে আজকের আমাদের এই বিশ্বাস সংক্রান্ত পড়া, ভিন্ন ভিন্ন ডাইমেনশনে আমরা বিশ্বাস শব্দটিকে পেলাম এবং ভিন্ন ভিন্ন ইনফরমেশন জানতে পারলাম। প্রভুর কাছে আমরা এখানেই আমাদের পড়া থামাবো। প্রভুর কাছে আমরা এই প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে যেন তার কথাগুলো এই পড়ার অনুমতি, বোঝার অনুমতি তিনি দেন। আমরা তার কাছে প্রতিনিয়ত অনুমতি চাইছি। তিনি যেন আমাদেরকে বুঝিয়ে দেন, তিনি যেন আমাদেরকে তার থেকে করুণা দেন। আমাদের অন্তরগুলো যেহেতু তিনি পরিচালিত করছেন, সেগুলোকে তিনি যেন বাঁকা না করে দেন। হে প্রভু, আমাদেরকে একান্ত আপনার পক্ষ থেকে রহমত দিন, যেহেতু আপনি একান্ত দাতা, একমাত্র দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।